কখনো কখনো ভাগ্য হাসে, কিন্তু সেই মুহূর্তেই পরীক্ষাও নিয়ে নেয়। এটি এমন এক বাধ্য অথচ বুদ্ধিমান মানুষের গল্প, যার খুশি কয়েক মুহূর্তের মধ্যেই পরীক্ষায় বদলে গিয়েছিল। জনশ্রুতি আছে যে এককালে আমিনউদ্দিন নামে এক অত্যন্ত দরিদ্র ও নিঃস্ব লোক বাস করত। তার ঘরে স্ত্রী জুবায়দা এবং অনেকগুলো নিষ্পাপ সন্তান ছিল। ঘরে উপোসের অবস্থা ছিল এবং রুজিরুটির কোনো ঠিকানা ছিল না। আমিনউদ্দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোঝা বহনের কাজ করত। সে তার খচ্চরের ওপর মানুষের মালপত্র চাপাত এবং সারাদিন গলি ও বাজারে ঘুরে বেড়াত। বিনিময়ে সে সামান্য কিছু দিরহাম পেত, যা দিয়ে সে খুব কষ্টে তার পরিবারের জন্য কিছু খাওয়ার সরঞ্জাম কিনতে পারত। প্রায়ই এমন হতো যে সারাদিন পরিশ্রমের পর যতটুকু টাকা মিলত তা কেবল তার খচ্চরের জন্য জব কিনতেই শেষ হয়ে যেত, এবং সে নিজে তার স্ত্রী জুবায়দা ও সন্তানদের নিয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ত। এভাবেই কষ্টের মধ্য দিয়ে দিন কাটছিল। একদিন ভাগ্য সহায় হল। আমিনউদ্দিন একটি ভারী বোঝা বহনের কাজ পেল এবং সেদিন সে বেশ ভালো মজুরি পেল। তার মন খুশিতে ভরে গেল। সে ভাবল, আজ পরিবারের জন্য হরেক রকমের খাবার কিনব এবং খচ্চরের জন্য এক বড় বস্তা ভালো জব নিয়ে যাব। তাই সে বাজার থেকে খাবার দাবার কিনল এবং খচ্চরের জন্য জবের এক বড় বস্তাও নিয়ে নিল। খুশি মনে সে বাড়ির দিকে রওনা হল। পথে হঠাৎ দিলরুবা নামের এক অত্যন্ত সুন্দরী ও রূপসী মহিলা তার কাছে এলো এবং একটি গলির রাস্তা জানতে চাইল। আমিনউদ্দিন দয়ালু মানুষ ছিল। সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল এবং বিস্তারিতভাবে রাস্তা বুঝিয়ে দিতে লাগল। দিলরুবা ধন্যবাদ জানিয়ে চলে গেল, কিন্তু সে এতটাই রূপসী ছিল যে আমিনউদ্দিন তাকে যেতে যেতে দেখতেই থাকল। যখন সে নজর সরাল এবং পেছনে ফিরে দেখল, তখন তার খচ্চরটি উধাও, যেন মাটি গিলে খেয়েছে। সে দিশেহারা হয়ে গলি, মহল্লা আর অলিগলিতে দৌড়াতে লাগল। মানুষকে জিজ্ঞেস করতে লাগল, চিৎকার করে ডাকতে লাগল, কিন্তু খচ্চরের কোথাও কোনো নাম নিশানা মিলল না। তার বিশ্বাস হল যে কোনো চোর তার খচ্চরটি চুরি করে নিয়েছে। হতাশ হয়ে সে আকাশের দিকে হাত তুলে ফরিয়াদ করল, হে খোদা, প্রতিদিন তো আমি সামান্য রুজি পাই। আজ যখন তুমি আমার উপর রহম করলে এবং বেশি রিজিক দিলে, তখনই আমার খচ্চরটি চলে গেল। এখন আমি কি করব? শোকাতুর অবস্থায় সে বিচারের আশায় সুলতান নাসিরউদ্দিনের প্রাসাদের দিকে রওনা হল। প্রাসাদের দরজায় প্রহরীরা তাকে আটকে দিল, কিন্তু সে এতটাই ব্যাকুল ছিল যে চিৎকার করে ফরিয়াদ করতে লাগল। তার কণ্ঠস্বর সুলতানের কান পর্যন্ত পৌঁছে গেল। সুলতান নাসিরউদ্দিন জানালা দিয়ে উকি মেরে দেখলেন, এক অত্যন্ত জরাজীর্ণ ব্যক্তি কাঁদছে। সুলতানের মন নরম হয়ে গেল এবং হুকুম দিলেন তাকে ভেতরে আসতে দেওয়ার জন্য। আমিনউদ্দিন দরবারে হাজির হল। চোখে জল এবং মুখে দুশ্চিন্তার ছাপ ছিল। সুলতান নরম সুরে জিজ্ঞেস করলেন, তোমার ওপর কি বিপদ এসেছে? আমিনউদ্দিন সব ঘটনা শুনিয়ে দিল। এটি শুনে সুলতান জোরে হেসে উঠলেন এবং বললেন, হে ভাই, তোমার খচ্চরটি তো ওই সুন্দরী মহিলাকে দেখার মূল্য ছিল। দুনিয়ায় কোনো কিছুই বিনামূল্যে মেলে না। এরপর সুলতান তাকে রাজকীয় পুরস্কার দেওয়ার হুকুম দিলেন। আমিনউদ্দিন খুশিতে আত্মহারা হয়ে গেল। শকর আদায় করতে করতে সে প্রাসাদ থেকে বের হল। কিন্তু এসব কিছু উজির জালাল খানও দেখছিল। তার হৃদয় হিংসার আগুন জ্বলে উঠল। সে ভাবল, এক সাধারণ মানুষকে এত বড় পুরস্কার, এটি অবিচার। সে সুলতানের কাছে গেল এবং আস্তে করে বলল, হুজুর, এই লোকটা ধোঁকাবাজ। সে গল্প বানিয়ে পুরস্কার নিয়েছে। সুলতান বললেন, যদি তোমার বিশ্বাস হয় তবে ওকে ফেরত ডাকো এবং ওর পরীক্ষা নাও। সিপাহী ফারহাদ এবং অন্যান্য রক্ষীরা তাকে পুনরায় দরবারে নিয়ে এলো। সুলতান বললেন, যদি তুমি উজিরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তবে আরও পুরস্কার পাবে, অন্যথায় সাজা হবে। উজির জালাল খাঁ বিদ্রুপের সুরে জিজ্ঞেস করলেন, বলো, দুনিয়া কোথা থেকে শুরু হয় আর কোথায় শেষ হয়? আমিনউদ্দিন এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। তারপর বলল, যেখানে হুজুরের কদম আছে সেখান থেকেই দুনিয়া শুরু হয় এবং সেখানেই শেষ হয়। সুলতান হেসে উঠলেন। উজির জিজ্ঞেস করলেন, কিভাবে? আমিনউদ্দিন জবাব দিল, জমিন গোল, এটি যে কোনো বিন্দু থেকে শুরু হয়ে সেই বিন্দুতেই শেষ হতে পারে। সুতরাং যদি হুজুরের কদম থেকে শুরু হয় তবে সেখানেই শেষও হবে। এটি শুনে উজির চুপ হয়ে গেল। সুলতান হুকুম দিলেন তাকে আগের চেয়ে দ্বিগুণ পুরস্কার দেওয়ার জন্য। আমিনউদ্দিন খুশি মনে বাইরে চলে গেল। কিন্তু উজির জালাল খানের মনের ভেতর হিংসা আর রাগের আগুন আরও বেড়ে গেল। সে দাঁত কিরমির করে মনে মনে বলল, এবার দেখি আমিনউদ্দিন তুমি কিভাবে বাঁচো। সারা রাত সে এপাশ ওপাশ করতে লাগল। হিংসার আগুন তার হৃদয়ে জ্বলছিল। সকাল হতেই সে পুনরায় সুলতান নাসিরউদ্দিনের কাছে হাজির হল এবং আরজ করল, হুজুরে আলী,
এই লোকটা অত্যন্ত চালাক ও মক্কার। প্রথমবার তো ভাগ্য তার সাথে ছিল, কিন্তু বাস্তবে সে প্রতারক। আমাকে আর একটি সুযোগ দিন, আমি ওর আসল রূপ প্রকাশ করে দেব। সুলতান কিছুক্ষণ ভেবে অনুমতি দিলেন। অতঃপর সিপাহী ফারহাদ ও রাজকীয় রক্ষীরা আমিনউদ্দিনকে আবার দরবারে নিয়ে এলো। তৃতীয়বার দরবারে হাজির হতেই আমিনউদ্দিন বুঝে গেল যে উজির তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার মন ভেঙে গেল, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে রইল। সুলতান ফারমান দিলেন, হে ব্যক্তি, উজির তোমাকে আরও একটি প্রশ্ন করবেন। যদি জবাব না দিতে পারো তবে তোমার গর্দান কলম করা হবে। আমিনউদ্দিন মাথা নিচু করে নিল। উজির জালাল খাঁ এক ভয়ঙ্কর হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, বলো, আল্লাহর চেহারা কোথায়? এই প্রশ্ন শুনে আমিনউদ্দিনের শ্বাস আটকে গেল। মুহূর্তকাল ভাবল, তারপর আরজ করল, হুজুরে আলী, একটি মোমবাতি আনানোর অনুমতি আছে কি? মোমবাতি আনা হল। সে মোমবাতিটি জ্বালালো এবং সামনে রেখে দিল। তারপর সুলতানকে জিজ্ঞেস করল, হুজুর, এই মোমবাতির আলো কোথায়? সুলতান বললেন, সব দিকে, সব পাশে। আমিনউদ্দিন উজিরের দিকে তাকিয়ে বলল, ব্যাস, এটিই জবাব। আল্লাহর নূরও সব দিকে আছে, তিনি সব পাশে বিদ্যমান। এটি শুনে সুলতান অত্যন্ত খুশি হলেন এবং তাকে আবারও রাজকীয় পুরস্কার দান করলেন। কিন্তু উজিরের হিংসা আরও বেড়ে গেল। সে সংকল্প করল যে এবার শেষ চাল চালবে। চতুর্থবার আমিনউদ্দিনকে ডাকা হল। উজির বলল, এটি শেষ প্রশ্ন। যদি জবাব দিয়ে দাও তবে আমি তোমাকে খেজুরের বাগান দেব, নয়তো তোমার মাথা শহরের দরজায় ঝুলিয়ে দেওয়া হবে। আমিনউদ্দিন আরজ করল, হুজুর, আমি কি 2 রাকাত নামাজ আদায় করতে পারি? অনুমতি মিলল। সে অজু করল, নামাজ পড়ল এবং তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। উজির জিজ্ঞেস করলেন, বলো, আল্লাহর কাজ কি? আমিনউদ্দিন চুপ থাকল। উজির খুশি হয়ে গেল, ভাবল এবারও ফেসে গিয়েছে। কিন্তু সুলতান উজিরের নিয়ত সম্পর্কে জেনে গিয়েছিলেন। তিনি কঠোর স্বরে বললেন, হে উজির, যদি এই লোক জবাব দিয়ে দেয় তবে আমি তোমাকে পদচ্যুত করে ওকে তোমার জায়গায় উজির বানিয়ে দেব। উজিরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তখন আমিনউদ্দিনের মনে এক নূর নেমে এলো। সে আরজ করল, হুজুরে আলী, আমার কি নিরাপত্তা আছে? অনুমতি মিলল। সে বলল, হুকুম দিন যেন উজির জালাল খান তার কাপড় খুলে ফেলেন। দরবারে নীরবতা নেমে এলো। সুলতান হুকুম দিলেন এবং উজিরকে তার দামি রেশমি পোশাক, কারুকার্য খচিত কাবা এবং মখমলের টুপি খুলতে হল। এরপর আমিনউদ্দিনও তার পুরনো তালি লাগানো কাপড় খুলে উজিরকে দিয়ে বলল, নিন, এগুলো পরে নিন। সুলতান নাসিরউদ্দিন কঠোর স্বরে বললেন, উজির জালাল খান, ও যা বলছে তাই করো, ওর কাপড় পরে নাও। উজিরের যেন হুশ উড়ে গেল। সারা জীবন শান শৌকতে কাটানো মানুষ আজ এক দরিদ্রের ময়লা কাপড় পরতে বাধ্য ছিল। কিন্তু সুলতানের নজর এতটাই কঠোর ছিল যে সে অস্বীকার করতে পারল না। কাঁপতে কাঁপতে সে তার দামি পোশাক খুলে আমিনউদ্দিনের পুরনো তালি দেওয়া কাপড় পরে নিল। তার চোখে লজ্জা ও অপমানের জল ছিল। এদিকে আমিনউদ্দিন উজিরের শাহী পোশাক পরে নিল। রেশম ও কারুকার্যে সজ্জিত হয়ে সে একেবারেই বদলে গেল, যেন অন্য কোনো ব্যক্তিত্ব। তারপর সে আদবের সাথে আরজ করল, হুজুরে আলী, হুকুম দিন যেন উজির জালাল খান তার আসন থেকেও নেমে আসেন। সুলতান তৎক্ষণাৎ ইশারা করে দিলেন, সরে যাও তোমার জায়গা থেকে, অনেকক্ষণ বসেছ। উজির টলটলেতে মাথা নিচু করে তার আসন থেকে নেমে এলো। যে আসনে বসে বছরের পর বছর রায় শুনিয়েছিল, আজ তা কেড়ে নেওয়া হল। আমিনউদ্দিন, যে গতকাল পর্যন্ত এক সামান্য মজুর ছিল, উজিরের পোশাকে সজ্জিত হয়ে সুলতানের পাশে গিয়ে বসল, উজিরের আসনে। পুরো দরবার বিস্ময় ও ভয়ে এই দৃশ্য দেখছিল। আমিনউদ্দিন নিচে দাঁড়িয়ে থাকা প্রাক্তন উজিরের দিকে তাকিয়ে বলল, এটিই তোমার প্রশ্নের জবাব। আল্লাহর কাজ এটাই যে তিনি যাকে ইচ্ছা উচ্চ করেন এবং যাকে ইচ্ছা নিচু করে দেন। তিনি যাকে ইচ্ছা ইজ্জত দেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। কিছুক্ষণ আগে তুমি উজির ছিলে এবং আমি এক সামান্য গরিব, আর এখন দেখো, চোখের পলকে সব বদলে গেল। এটি শুনে সুলতান নাসিরউদ্দিন অত্যন্ত খুশি হলেন এবং উচ্চস্বরে বললেন, বাহ, কি দারুণ জবাব দিয়েছ! আজ থেকে তুমিই আমার উজির। উজির জালাল খানের হুশ উড়ে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুলতান হুকুম দিলেন, একে 20টি চাবুক মারা হোক, এর কুচিন্তা ও হিংসার সাজাস্বরূপ।
সিপাহী ফরহাব এবং অন্যান্য রক্ষীরা তৎক্ষণাৎ তাকে ধরে ফেলল। প্রতিটি চাবুকের সাথে তার চিৎকার বের হচ্ছিল, কিন্তু কারও মনে মায়া হল না। সবাই জানত এই সাজা তার নিজের কর্মের ফল। এরপর সুলতান আমিনউদ্দিনকে বললেন, আমি তোমাকে তোমার বুদ্ধিমত্তার জন্য মুবারকবাদ দিচ্ছি। এই দুনিয়া জালেম, কিন্তু যখন তুমি সুযোগ পেলে তোমার আসল যোগ্যতা সামনে এলো। এই প্রাক্তন উজির আল্লাহর শুকর আদায় করার পরিবর্তে তোমার রিজিকের ওপর হিংসা করতে শুরু করেছিল। সেজন্যই আল্লাহ ওর থেকে নেয়ানত কেড়ে নিলেন এবং তোমাকে দান করলেন। দরবারের সবাই অবাক ছিল। সুলতান আরও বললেন, দুনিয়া বদলাতে থাকে, না খুশি চিরস্থায়ী, না দুঃখ। যে আজ বাদশাহ কাল গোলাম হতে পারে, আর যে আজ গোলাম কাল সে বাদশাহ হতে পারে। আমিনউদ্দিনের চোখে কৃতজ্ঞতার জল ছিল। এদিকে প্রাক্তন উজির জালাল খান ছেঁড়া কাপড়ে চাবুকের মারে জখম ও অপমানিত হয়ে দাঁড়িয়েছিল। সুলতান হুকুম দিলেন, একে এখান থেকে নিয়ে যাও। আমি ওর মুখ দেখতে চাই না। রক্ষীরা তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে গেল, এবং এভাবেই তার ইজ্জত, পদ ও শান শৌকত এক মুহূর্তে শেষ হয়ে গেল। ঘরে ফেরা। যখন আমিনউদ্দিন তার বাড়িতে পৌঁছাল, তখন তার স্ত্রী জুবায়দা এবং বাচ্চারা অবাক হয়ে গেল। সে রাজকীয় পোশাকে ছিল, তার সাথে রাজকীয় মাহন এবং সিপাহী ফরহাদ সহ রক্ষীরা ছিল। জুবায়দা ঘাবড়ে গিয়ে বলল, এসব কি? আমিনউদ্দিন সব ঘটনা শোনাল, খচ্চর হারিয়ে যাওয়া থেকে শুরু করে উজিরের প্রশ্ন এবং অবশেষে উজির হওয়া পর্যন্ত। জুবায়দা খুশিতে কেঁদে ফেলল। সুবহান আল্লাহ, কাল আমরা ক্ষুধার্ত ছিলাম, আর আজ তুমি উজির। বাচ্চারা নেচে উঠল। বাড়িতে উৎসবের আমেজ তৈরি হল। উপকারের প্রতিদান। নতুন উজির আমিনউদ্দিন সবার আগে যে কাজটি করল তা হল তার মহল্লার গরিবদের মাঝে খাবার বিতরণ করা। সে বলল, যখন আমি বিপদে ছিলাম এই মানুষগুলো আমার পাশে দাঁড়িয়েছিল, আজ আমি তাদের কিভাবে ভুলে যাব। তাই সে তার পুরনো মহল্লায় বড় ভোজের আয়োজন করল। নানা রকমের খাবার, মিষ্টি, কাপড় ও টাকা বিতরণ করা হলো। মানুষ দোয়া করতে লাগল, আল্লাহ তোমাকে আরও বরকত দিন, তুমি তোমার পুরনো দিনের কথা ভুলে যাওনি। নতুন উজির আমিনউদ্দিন হেসে বলতে লাগল, ভাই, এসব আল্লাহর দান। আমি কে? গতকাল পর্যন্ত তো আমিও তোমাদের মতো এক নিঃস্ব মানুষ ছিলাম। আমি আমার পুরনো দিন ভুলিনি। এদিকে প্রাক্তন উজির জালাল খানের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। যাকে কাল পর্যন্ত হাজারো মানুষ সালাম করত, আজ তাকে জিজ্ঞেস করার মতো কেউ ছিল না। তার আলিশান প্রাসাদ, চাকরবাকর ও সম্পদ সবকিছু সুলতান নাসিরুদ্দিনের হুকুমে বাজেয়াপ্ত হয়েছিল। এখন সে এক ভাঙাচোরা ঝুপড়িতে থাকত। খাওয়ার মতো কিছু ছিল না। যে ব্যক্তি একসময় রূপোর থালায় খেত, আজ তাকে ভিক্ষা করতে হচ্ছিল। একদিন সে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় রাস্তায় ঘুরছিল, তখন সে দেখল নতুন উজিরে কামিনউদ্দিন তার রাজকীয় বাহনে আসছে। সে ভাবল, হয়তো সে তার উপর দয়া করবে। সে দৌড়ে বাহনের কাছে পৌঁছল এবং কাকুতি মিনতি করে বলল, হুজুর, আমার উপর রহম করুন, আমি না খেয়ে মরছি। আমিনউদ্দিন বাহন থামাল এবং নিচে নেমে তাকে দেখল। ছেঁড়া কাপড়, এলোমেলো চুল এবং মুখে ক্ষুধার ছাপ দেখে তার মন গলে গেল। সে নরম স্বরে বলল, তুমি সেই লোক না যে আমাকে ধ্বংস করার পেছনে লেগেছিলে? জালাল খান লজ্জায় মাথা নিচু করে নিল। জি হুজুর, আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আল্লাহ আমাকে সাজা দিয়েছেন, এখন আপনিই আমার শেষ ভরসা। আমিনউদ্দিন কিছুক্ষণ ভাবল, তারপর তার কোষাধ্যক্ষকে ডেকে বলল, এই ব্যক্তিকে কিছু টাকা দাও, খাওয়ার ব্যবস্থা করো এবং থাকার ব্যবস্থা করে দাও। জালাল খান অবাক হয়ে গেল। আপনি আমার ওপর এহসান করছেন? আমি তো আপনার ক্ষতি করার চেষ্টা করেছিলাম। আমিনউদ্দিন হেসে বলল, শত্রুতা করা সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। আল্লাহ যা দিয়েছেন তা তারই আমানত। যখন আমি বিপদে ছিলাম, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আজ তুমি বিপদে আছো, তো আমি কেন সাহায্য করব না? এটি শুনে জালাল খানের চোখে জল এসে গেল। আপনি সত্যিই মহৎ হৃদয়ের মানুষ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমিনউদ্দিন বললেন, আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। যদি তিনি ক্ষমা করতে পারেন, তবে আমরা কেন পারব না? যাও, নিজের জীবন গুছিয়ে নাও এবং নেকির রাস্তা বেছে নাও। সেদিনের পর জালাল খান সত্যিকারের তওবা করে নিল। মসজিদে যেতে শুরু করল, গরিবদের সাহায্য করতে লাগল এবং তার পুরনো মন্দ কাজ থেকে দূরে সরে গেল। আমিনউদ্দিনের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। মানুষ বলত যে সুলতান নাসিরুদ্দিন এক অত্যন্ত বুদ্ধিমান ও দয়ালু উজির নির্বাচন করেছেন। সুখ, শান্তি ও ন্যায় বিচারের মাধ্যমে আমিনউদ্দিন সালতানাতের কাজ সামলাতে থাকল এবং সুলতান নাসিরুদ্দিন তার উপর অত্যন্ত খুশি থাকতেন। তার প্রজ্ঞা ও ন্যায়ের কারণে রাজ্যে শান্তি ও সুকুন কায়েম হয়েছিল। সুলতান বললেন, আমি চাই আমার রাজ্যের সব মানুষ এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করুক। এই কাহিনী শোনানো হোক, যাতে মানুষ বুঝতে পারে যে হিংসা কত বড় আপদ এবং শুকর কত বড় নেয়ামত। অতঃপর সেদিনের পর এই কাহিনী পুরো রাজ্যে বিখ্যাত হয়ে গেল।
মানুষ একে অপরকে এই গল্প শোনাত এবং বলত যে দেখো, হিংসা একজন উজিরকে ভিখারি বানিয়ে দিয়েছিল এবং শুকর অন্যজনকে ইজ্জত ও শ্রেষ্ঠত্ব দান করেছিল। হিংসা মানুষকে নিচে নামিয়ে দেয়, কিন্তু ক্ষমা ও ন্যায় তাকে উন্নত করে। ইজ্জত, দৌলত ও পদমর্যাদা সব কিছু অস্থায়ী। আসল জিনিস হল চরিত্র এবং নেক কাজ। এই গল্প থেকে আমরা সবচেয়ে বড় শিক্ষা পাই যে হিংসা মানুষকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। উজির জালাল খান আমিনউদ্দিনের সামান্য সাফল্য দেখে হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি বারবার পরীক্ষা নিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই হিংসাই তাকে নিজের পদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। একদিনের মধ্যে তিনি উজিরের আসন থেকে ছেঁড়া কাপড়ের ভিখারিতে পরিণত হয়েছেন। চাবুক খেয়ে রাস্তায় ভিক্ষা করতে হয়েছে। এটাই প্রমাণ করে হিংসা কত বড় আপদ। আরেকটি বড় শিক্ষা হল, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে কখনো হতাশ হতে হয় না। আমিনউদ্দিন খচ্চর হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন, তবু তিনি ধৈর্য ধরে সুলতানের দরবারে গিয়েছিলেন এবং আল্লাহর রহমতে তিনি শুধু খচ্চরের ক্ষতিপূরণই পাননি, বরং উজিরের পদ পর্যন্ত পেয়েছেন। এই গল্প দেখায় যে কষ্টের মুহূর্তেও যদি আল্লাহর উপর ভরসা করা যায়, তাহলে তিনি অসম্ভবকে সম্ভব করে দেন। শুকরগুজারির গুরুত্ব এই গল্পে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমিনউদ্দিন সবসময় আল্লাহর দেয়া নেয়ামতের শকর করতেন। খচ্চর হারানোর পরও তিনি আল্লাহকে ডেকেছিলেন, ফলে আল্লাহ তাকে আরও বেশি দান করেছেন। অন্যদিকে উজির শকর না করে হিংসা করেছিলেন, তাই আল্লাহ তার সব নেয়ামত কেড়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে যে শকর নেয়ামত বাড়ায় আর হিংসার সব কেড়ে নেয়। দুনিয়া কখনো স্থির থাকে না, এটাও এই গল্পের অন্যতম বড় শিক্ষা। আজ যে উজিরের আসনে বসে রাজকীয় সম্মান ভোগ করছে, কাল সেই একই ব্যক্তি ছেঁড়া কাপড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে। আবার আজকের সাধারণ মজুরও কাল উজির হয়ে যেতে পারে। সুলতান নাসিরউদ্দিন নিজেই বলেছেন যে আজ বাদশাহ কাল গোলাম হতে পারে, আর যে আজ গোলাম কাল সে বাদশাহ হতে পারে। ইজ্জত, পদ, ধনসম্পদ সবই অস্থায়ী। বুদ্ধি আর ইমানের জোরে কঠিনতম সময়ও পার করা যায়। আমিনউদ্দিন ৩টি অত্যন্ত কঠিন প্রশ্নের সামনে পড়েছিলেন, কিন্তু তিনি রাগ না করে ধৈর্য ও প্রজ্ঞা দেখিয়েছিলেন। দুনিয়াকে গোল বলে ব্যাখ্যা করেছেন, মোমবাতির আলো দিয়ে আল্লাহর নূর বোঝাতে পেরেছেন, আর শেষ প্রশ্নের উত্তরে নামাজ পড়ে আল্লাহর উপর ভরসা করে অসাধারণ জবাব দিয়েছেন। এই বুদ্ধি আর ইমানই তাকে একদিনে উজির বানিয়ে দিয়েছে। ক্ষমা করার মহত্বই মানুষকে সত্যিকারের মহান করে। যে উজির তাকে বারবার মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল, সেই জাবাল খানকে আমিনউদ্দিন উজির হয়ে ক্ষমা করে দিয়েছিলেন। তাকে টাকা, খাবার, থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শত্রুতা করা সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তাঁরই আমানত, তাই আমি কেন সাহায্য করব না? এটাই প্রকৃত মানুষের চরিত্র। সফলতা পেলেও নিজের অতীত ভুলে যাওয়া উচিত নয়। উজির হয়েও আমিনউদ্দিন তার পুরনো মহল্লার গরিবদের কথা ভোলেননি। তিনি তাদের জন্য বড় ভোজের আয়োজন করেছিলেন, খাবার, মিষ্টি, কাপড়, টাকা বিতরণ করেছিলেন। মানুষ তাকে দোয়া করেছিল, আর তিনি বলেছিলেন, আমি আমার পুরনো দিন ভুলিনি। এই গুণই তাকে সবার হৃদয়ে জায়গা করে দিয়েছে। সবশেষে এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ যাকে ইচ্ছা উঁচু করেন, যাকে ইচ্ছা নিচু করে দেন। এটাই তার কাজ। ইজ্জত, দৌলত, পদ সবই তার হাতে। তাই হিংসা ত্যাগ করুন, শকর করুন, ধৈর্য ধরুন, ক্ষমা করতে শিখুন, আর আল্লাহর উপর ভরসা রাখুন। তাহলে আল্লাহ আপনার জীবনকেও এক মুহূর্তে বদলে দিতে পারেন। এই গল্প পুরো রাজ্যে শোনানো হয়েছিল, যাতে সবাই এই শিক্ষা গ্রহণ করে।